হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু হালদার ই একাডেমি অনলাইন প্ল্যাটফর্ম। আমরা পড়ছি ক্লাস 9-এর একটি গল্প রাধারানী। তোমাদের আগের দুটো ক্লাসে আমি বলেছিলাম এই গল্পের মূল চরিত্র রাধারানী তার মায়ের প্রখর অসুস্থ হয়ে যায় এবং যার জন্য সে বন থেকে ফুল নিয়ে সেই ফুলের মালা তৈরি করে এবং সেই মালা গেঁথে কিন্তু মেলায় বিক্রি করতে যায়। কিন্তু মেলায় আচমকায় বৃষ্টি চলে আসায় সে কিন্তু আর বিক্রি করতে পারে না, তার কারণ কোনো লোকই কিন্তু আর মেলায় জমা হয় না, লোক পুরো ভেঙে যায়। এর ফলে তাকে ব্যর্থ হয়ে কাঁদতে কাঁদতে কিন্তু আসতে হয় বাড়ি ফিরতে। এবং এই যে রাস্তা, সেই রাস্তা কর্দমাক্ত রাস্তা এবং বারবার পিছল খেতে খেতে সে এমনিতেই কাঁদছিল, যখন তার উপর একজন লোক আচমকা এসে পড়ে, তার উপরে পড়ে, তখন কিন্তু সে কাতর স্বরে চিৎকার করে কাঁদতে শুরু করে। এরপর আমরা দেখতে পাই যে সেই লোকটি কিন্তু কথার ছলে তার কাছ থেকে সব গল্পটা জেনে নেয়, তার জীবনের যা যা আছে সব কিছু জেনে নেয়, তার মা অসুস্থ সবটাই কিন্তু সে জ্ঞাত হয়। এবং তারপর কিন্তু সে নিজে বলে যে তারও গৃহদেবতার জন্য ফুল কেনার জন্য সে মেলায় এসেছিল, কিন্তু দুর্ভাগ্যক্রমে না পাওয়ার জন্য কিন্তু সে তাকে ব্যর্থ হয়ে ফিরতে হচ্ছিল। তো সেই সময় রাধারানী কে বলে যে ফুলগুলো কি কেনা যাবে, অর্থাৎ ফুলগুলো তার কাছ থেকে যদি নেওয়া যায়, তখন কিন্তু সে রাধারানী খুব খুশি হয়ে তাকে সেই ফুলগুলো বিক্রি করে দেয়। বিক্রির বদলে সে 4 পয়সা তার কাছ থেকে নেয়, কিন্তু তার কাছে সে কিন্তু রাধারানী 4 পয়সার মাপটা বোঝে, স্পর্শটা চেনে, কিন্তু কোনোভাবেই সে কিন্তু তার সঙ্গে 4 পয়সায় সে যেটা দিয়েছে, পুরুষ যেটা দিয়েছে, তার সঙ্গে সেই 4 পয়সার কোনো মিল পাচ্ছে না। তার জন্য সে কিন্তু বারবার বলছে, মানে তার সন্দেহ হচ্ছে এটাতে আদৌ 4 পয়সা না পয়সার বদলে তুমি টাকা দিয়ে দিয়েছো। এই সন্দেহ কিন্তু তার মনে বাঁধে এবং তাকে বলে যে আমি বাড়ি যাই, বাড়িতে গিয়ে আলো জ্বেলে যদি দেখি এটা পয়সার বদলে টাকা, তাহলে কিন্তু আমি এটা ফেরত দেবো, তুমি একটু অপেক্ষা করবে। তো এতদূর অবধি আমরা আগের ক্লাসে পড়েছিলাম, আজকে তার বাকি অংশটাকে কিন্তু পড়বো। তো চলো, আশা করছি তোমাদের গল্পটা খুব ভালো লাগছে। এর পরের অংশটুকুনি থেকে আমরা আজকে পড়বো। আমাদের আজকের ক্লাসটা তাহলে শুরু করা যাক। তো দেখো, এরপরে বলছে, সঙ্গী বলিল, সরি, এতদূর অবধি আমি পড়েছিলাম, এখান থেকে হবে। কিছু পরে তাহারা রাধারানীর মার কুটির দ্বারে আসিয়া উপস্থিত হইল। কি হলো, কিছুক্ষণ পর তারা দুজনেই কিন্তু রাধারানীর যে কুটির, যে গৃহে সে থাকে, সেই কুটির দ্বার অর্থাৎ দরজার কাছে এসে পৌঁছালো। সেখানে গিয়ে রাধারানী বলিল, তুমি ঘরে আসিয়া দাঁড়াও, আমরা আলো জ্বালিয়া দেখি টাকা কি পয়সা। অর্থাৎ সে বলছে যে তুমি ঘরে এসে দাঁড়াও, আমি আলো জ্বেলে দেখি এটা টাকা কি পয়সা। অর্থাৎ তার এখনো সংশয় কিন্তু দূর হচ্ছে না, সে জানে যে পয়সা আর টাকার মধ্যে পার্থক্যটা কোথায়। তার কোথাও গিয়ে মনে হচ্ছে যে সঙ্গী তাকে পয়সা দিয়েছে, টাকা দিয়েছে পয়সার বদলে। সঙ্গী বলিল, আমি বাহিরে দাঁড়াইয়া আছি, তুমি আগে ভিজা কাপড় ঝাড়ো, তারপর প্রদীপ জ্বালিও। অর্থাৎ এখানে দেখতে পাচ্ছি সে কিন্তু তাকে আগে সচেতন করছে যে তার যে বৃষ্টির জলে সমস্ত গা ভিজে আছে, সেই কাপড় জামা ছাড়তে, এবং তারপর কিন্তু সেটা ভালো করে দেখতে। অর্থাৎ বিলম্ব করতে চাইছে যাতে কোনোভাবেই কিন্তু সেই যুবককে সন্দেহ না করা যায়। অর্থাৎ যে টাকাটা হয়তো সে পয়সার বদলে টাকাই দিয়েছে, কিন্তু যাতে সেই কাজটা করতে দেরি হয় এবং পরকটা করতে দেরি হয়, তার জন্য কিন্তু তাকে বলছে আগে তুমি যাও, গিয়ে তোমার ভিজে জামা কাপড়টা ছাড়ো, তারপরে না হলে গিয়ে প্রদীপটা জ্বালিয়ে তুমি দেখো। রাধারানী বলিল, আমার আর কাপড় নাই, একখানে ছিল তাহা কাটিয়া দিয়েছি। অর্থাৎ রাধারানী তার দুঃখের কথা, মানে তার নিজের জীবনের কথা এভাবে বলেই ফেললো যে আমার তো আর কাপড় নেই, যেটা ছিল সেটা আমি তো কেচেই ফেলেছি, তা আমি ভিজে কাপড়ে সর্বদা থাকি, আমার ব্যামো হয় না। অর্থাৎ আমি সবসময় এরকম ভিজে কাপড়ে থাকি, আমার ব্যামো অর্থাৎ অসুখ। বলছে আমি সবসময় ভিজে কাপড়েই থাকি, আমার কোনো ব্যামো আমার কোনো অসুখ টসুখ কিছুই হয় না। আঁচলটা নিংড়ে পরিব এখন, অর্থাৎ আঁচলটা আমি নিংড়ে নেবো, ভালো করে জলটা টিপে নেবো, তারপরে সেই শুকনো হয়ে যাবে কিছুটা, সেটাই আমি পরে নেবো, কিছু হবে না। তুমি দাঁড়াও, আমি আলো জ্বালি। অর্থাৎ তাকে বলছে যে তুমি অপেক্ষা করো, আমি আগে আলোটা জ্বালি, আলোটা জ্বেলে দেখি যে এটা টাকা না পয়সা। অর্থাৎ তার মধ্যে যে সততার গুণ, সেই সততা
গুণের কিন্তু এখানে আমরা পরিচয় পাচ্ছি। আচ্ছা, তখন বলছে আচ্ছা। এরপরে বলছে ঘরে তৈল ছিল না, সুতরাং চালের ঘর পাড়িয়া চকমকি ঠকিয়া আগুন জ্বালিতে হইল। অর্থাৎ তাদের অবস্থা এতটাই করুণ, এতটাই দারিদ্রতার চরম শিখরে পৌঁছে গেছে যে ঘরে তেল পর্যন্ত তো নেই প্রদীপ জ্বালিবার জন্য। তাই কি করছে না, চাল থেকে খড় পাচ্ছে এবং সেই খড়টা চকমকি পাথর ঘষে সেই খড়টাতে আগুন জ্বালাচ্ছে। আগুন জ্বালিতে কাজে কাজে একটু বিলম্ব হইল। অর্থাৎ সবটা জোগাড় করে তারপরে আগুনটা জ্বালাতে কিন্তু তাদের একটু সময় লাগলো। আলো জ্বালিয়া রাধারানী দেখিল টাকা বটে, পয়সা নহে। অর্থাৎ রাধারানী যে সংশয় এতক্ষণ করছিল যে তার সঙ্গী তাকে ভুলবশত পয়সা দিয়েছে টাকার বদলে, টাকা দিয়েছে পয়সার বদলে, সেই সংশয় কিন্তু তার নিশ্চিত হলো। সে যখন আলো জ্বাললো তখন দেখলো যে এটি টাকা, পয়সা না। তখন রাধারানী বাহিরে আসিয়া তল্লাশ করিয়া দেখিল, তল্লাশ অর্থাৎ খোঁজ করিয়া দেখলো যে টাকা দিয়েছে সে নাই চলিয়া গেছে। অর্থাৎ যে টাকা দিয়েছিল, তার যে সঙ্গী ছিল, যে টাকা দিয়েছিল, সে চলে গেছে, সে আর নেই। রাধারানী তখন বিষণ্ণ বদনে সকল কথা তাহার মাকে বলিয়া মুখ পানে চাহিয়া রহিল। রাধারানী কি করলো তখন বিষণ্ণ বদনে, অর্থাৎ প্রচন্ড দুঃখ বদন, অর্থাৎ মুখে, দুঃখী মুখে সব কথা, তার যা যা ঘটনা ঘটেছে তার সঙ্গে সব কথা তার মাকে কিন্তু বলল এবং মুখ পানে চাহিয়া রইল। এবং মা কি বলছে, সেই মায়ের মুখের পানে কিন্তু চেয়ে রইল। সকাতরে বলিল, মা এখন কি হবে? অর্থাৎ রাধারানী তো ভাবছে যে এটা তো বড় অন্যায় কাজ হয়ে গেল, এই যে কাজটা করে ফেললাম, মানে পয়সার বদলে টাকা নিয়ে ফেললাম, এবং আমার ফুলের যে দাম, সে ফুলের দামের চাইতে বহু টাকা আমার কাছে চলে এলো, সেটাই কোথাও গিয়ে তার একটা অন্যায় বোধ ঠেকছে। সে কোনোভাবে বুঝতে পারছে না এখন কি করবে, কি করাটা উচিত হবে। মা বলিল, কি হবে বাছা, সে কি আর না জেনে টাকা দিয়েছে? সে দাতা, আমাদের দুঃখ শুনিয়া দান করিয়াছে, আমরাও ভিখারি হইয়াছি, দান গ্রহণ করিয়া খরচ করি। অর্থাৎ মা কি করবে, মানে মা তখন মনে হলো যে না, আমাদের যা এখন অবস্থা হয়েছে, সেই অবস্থায় হয়তো ঈশ্বরই এমন একটা দূত পাঠিয়েছে যে তাদের এসে দান করে গেছে। তাই বলছে যে সে তো জেনে শুনে সবটা টাকা দিয়ে গেছে, সে তো না জেনে কিছু দেয়নি, সে ভুলবশত এটা করেনি। সে যখনই জানলো তোমার সব কথা, তখনই জেনে কিন্তু ইচ্ছাকৃতভাবেই সে পয়সার বদলে কিন্তু এই টাকাটা দিয়ে গেছে। তাই আমাদেরও দুঃখ শুনিয়া দান, মানে আমাদের যে দুঃখ, তার আর তার মায়ের যে দুঃখ, সেই দুঃখ শুনে কিন্তু সে দান করে গেছে। সুতরাং আমরাও এখন ভিখারি হয়েছি, সর্বস্ব হারিয়ে আমাদের কিন্তু আর কোনো জায়গা নেই, আমরাও ভিখারি হয়েছি, আমাদেরও কিন্তু এখন দান গ্রহণ করে কিন্তু খরচ করতে হবে। তাহারে এইরূপ কথাবার্তা কহিতেছিল, এমতো সময়ে কে আসিয়া তাহাদের কুটিরে আগর ঠেলিয়া বড় শোরগোল উপস্থিত করিল। এখানে আগর শব্দের অর্থটি হচ্ছে ঝাঁপ বা খিল। তখন সেই খিল টেনে বা ঝাঁপটা খুলে বড় শোরগোল উপস্থিত হলো, অর্থাৎ বড় শোরগোল তৈরি করলো। রাধারানী দ্বার খুলিয়া দিল, মনে করিয়াছিল যে সেই তিনিই বুঝি আবার ফিরিয়া আসিয়াছেন। অর্থাৎ তার যে সঙ্গীর সঙ্গে তার দেখা হয়েছিল, সেই পুরুষ হয়তো আবার উপস্থিত হয়েছে। পোড়া কপাল, তিনি কেন? পোড়া মুখ কাপড়ে মিলছে। অর্থাৎ কি বলছে যে যা, দরজাটা খুলে, ঝাঁপটা খুলে দেখছে যে না, সে আসেনি, তার বদলে এসেছে সেই কাপড় মিলছে, যার কাছ থেকে তারা কাপড় নেয়, সে। রাধারানীর মার কুটির বাজারের অনতি দূরে, অর্থাৎ রাধারানীর মার যে কুটির আছে সেটা বাজার থেকে খুব একটা দূরে না। তাহাদের কুটিরের নিকটেই পদ্মলোচন সাহার কাপড়ের দোকান। অর্থাৎ এখান থেকে প্রশ্ন আসে, তাদের কুটিরের পাশে কার দোকান ছিল? পদ্মলোচন সাহার, নামটা কিন্তু তোমরা মনে রাখবে। পদ্মলোচন খোঁজ,
পোড়ামুখো কাপড়ে মিশে একজোড়া নূতন কুঞ্জদার শান্তিপুরের কাপড় হাতে করিয়া আনিয়াছিল। এখন দ্বার খোলা পাইয়া তাহা রাধারানীকে দিল। কি বলছে না, কিসের কাপড় এনেছিল? কুঞ্জদার শান্তিপুরের কাপড়, যেটা হাতে করে সে এনেছিল, এবং দ্বার যখনই খুললো তখনই সে রাধারানীকে দিয়ে দিল। বলিল, রাধারানী এই কাপড়, অর্থাৎ বললো যে এটা রাধারানীর কাপড়। রাধারানী বলিল, ও মা, আমার কিসের কাপড়? পদ্মলোচন তখন বলল, সে বাস্তবিক পোড়ামুখো কিনা তাহা আমরা সবিশেষ জানি না। রাধারানীর কথা শুনিয়া কিছু বিস্মিত হইল। বলিল, কেন, এই যে এক বাবু এখনই আমাকে নগদ দাম দিয়া বলিয়া গেল, এই কাপড় এখনই ওই রাধারানীকে দিয়ে এসো। বললো যে এই কাপড়টা এক্ষুনি তুমি রাধারানীকে দিয়ে এসো। অর্থাৎ আমরা বুঝতে পারছি যে ব্যক্তি তার ফুল কিনেছে গৃহদেবতার জন্য, এবং যে ব্যক্তি তাকে পয়সার বদলে টাকা দিয়েছে, সেই ব্যক্তি কিন্তু যখন শুনলো রাধারানীর কাছে এই একখানায় কাপড় এবং আরেকটা কেচে ফেলেছে, তখন কিন্তু তার এই অবস্থা শুনে সে এই পদ্মলোচনের কাছে যায়। পদ্মলোচন সাহার কাছ থেকে কিন্তু একটা শাড়ি কেনে এবং সেই শাড়িটা কিন্তু রাধারানীর উদ্দেশ্যে সে দেয়। রাধারানী তখন বলিল, ওমা, সেই গো, সেই তিনি কাপড় কিনে পাঠিয়ে দিয়েছেন। হ্যাঁ গা পদ্মলোচন। তখন রাধারানী বুঝতে পারছে যে সেই ব্যক্তি, যে ব্যক্তি তাকে উদ্ধার করেছে, তাকে এই গোটা অন্ধকার পথ হাত ধরে তার নিয়ে এসেছে এবং তাকে এতটা সাহায্য করেছে সেই রাধারানীর পিতার সময় হইতে পদ্মলোচন ইহাদের কাছে সুপরিচিত। অনেকবারই ইহাদিগকের নিকট যখন সুদিন ছিল, তখন 4 টাকার কাপড়ে শপথ করিয়া 8 টাকা 12.5 আনা আর 2 আনা মুনাফা লইতেন। কি বলছেন, যে রাধারানীর সঙ্গে পদ্মলোচনের পিতার সময় থেকে কিন্তু সুপরিচয়। অনেকবারই তাদের কাছে কিন্তু গিয়েছে সুদিন যখন ছিল। তখন কি করতো, সে 4 টাকার কাপড়ে শপথ করিয়া 8 টাকা 12.5 আনা নিত। 4 টাকার যে কাপড়, সেটা 8 টাকা 12.5 আনা নিত এবং 2 আনা মুনাফা লইতেন, এবং তার সঙ্গে 2 আনা কিন্তু সে লাভ করতো, মুনাফা অর্থাৎ লাভ। তারপরে দেখো বলছে, হা পদ্মলোচন, বলি সেই বাবুটিকে চেনো? পদ্মলোচন বলিল, তোমরা চেনো না? তখন রাধারানী বলল, না। আমি বলি, তখন পদ্মলোচন বলছে, আমি বলি, তোমাদের কুটুম্ব আমি চিনি না। আমি ভাবলাম যে তোমাদের কুটুম্ব অর্থাৎ আত্মীয়। যাহা হোক, পদ্মলোচন 4 টাকার কাপড় আবার মুনাফায় 8 টাকা 14.5 আনায় বিক্রি করিয়াছিলেন। আর অধিক কথা কইবার প্রয়োজন নাই বিবেচনা করিয়া প্রসন্ন মনে দোকানে ফিরিয়া গেলেন। কি হলো, যে অত্যন্ত সে প্রসন্ন হলো যে আমার আজকেও বিরাট টাকা একটা লাভ হয়ে গেল। প্রসন্ন মনে, অর্থাৎ ভীষণভাবে খুশি হয়ে সে কিন্তু দোকানে চলে গেল। এদিকে রাধারানী প্রাপ্ত টাকা ভাঙাইয়া মায়ের পথ্যের উদ্যোগের জন্য বাজারে গেল। রাধারানী এবার কি করলো, যে টাকাটা পেয়েছিল সেই টাকাটা ভেঙে তার মায়ের জন্য কিন্তু ওষুধ কিনে নিয়ে এলো। বাজার করিয়া তৈল আনিয়া প্রদীপ জ্বালিল। মার জন্য যৎকিঞ্চিৎ রন্ধন করিল। কি করলো সে টাকা দিয়ে প্রথমে ওষুধ কিনলো, বাজারে গিয়ে তেল কিনলো এবং প্রদীপ জ্বালালো। তার সঙ্গে সঙ্গে যৎকিঞ্চিৎ কিছু একটা রান্না করলো। থান পরিষ্কার করিয়া মাকে অন্ন দিবে, এই অভিপ্রায়ে ঘর ঝাঁটাইতে লাগলো। ঝাঁটাইতে একখানা কাগজ কুড়াইয়া পাইল, হাতে করিয়া তুলিল। এ কি মা? অর্থাৎ বলল যে মানে ঝাঁট দিতে দিতে হঠাৎ করে কিছু একটা পেল। মা দেখিয়া বলিল, একখানা নোট। রাধারানী বলিল, তবে তিনি ফেলিয়া গিয়াছেন? মা বলিল, হ্যাঁ, তোমাকে দিয়া গিয়াছেন, দেখো তোমার নাম লেখা আছে। রাধারানী বড় ঘরের মেয়ে, একটু অক্ষর পরিচয় ছিল, সে পড়িয়া দেখিল, তা বটে, লেখা আছে। রাধারানী বলিল, হ্যাঁ মা, এমন লোক কে মা? বললো যে কে লোক, কোন লোক তাহলে তোমার জন্য এই নোটটা লিখে গেছে বলো তো, দেখো তোমার নাম লেখা আছে। মা বলিল, তাহার নামও নোটে লেখা আছে, পাছে কেউ চোরা নোট বলে, এই জন্য নাম লিখিয়া দিয়া গিয়াছেন। তাহার নাম রুক্মিণী কুমার রায়। বলছে তার নাম হচ্ছে রুক্মিণী কুমার রায়। সেই রাধারানীকে তার দেওয়া একটা নোট লিখে গেছে।
পরদিন মাতাই কন্যায় রুক্মিণী কুমার রায়ের অনেক সন্ধান করিল, কিন্তু শ্রীরামপুরে বা নিকটবর্তী কোনো স্থানে রুক্মিণী কুমার রায় কেহ আছে এমতো কোনো সন্ধান পাইল না। এবং দুজনেই তখন কি করলো, দুজন মিলেই কিন্তু রুক্মিণী কুমার রায়ের সন্ধান খোঁজ করতে লাগলো, কিন্তু কাউকেই কিন্তু পেল না। এমতো অবস্থায় সন্ধান করলো কিন্তু পেল না। নোটখানি তাহারা ভাঙাইল না, তুলিয়া রাখিল, কারণ তারা দরিদ্র কিন্তু লোভী নয়। কি করলো তারা, তাদের তো নিজস্ব একটা আত্মসম্মান বোধ আছে। রাধারানী যখন রাধারানীর কাজটা করেছে, সে বিক্রি করেছে বনফুল, তার বদলে একটা টাকা দিয়েছে, সেটা ঠিক আছে, কিন্তু কেউ কারোর জন্য টাকা দেবে, সে কাউকে উদ্দেশ্য করে টাকা দেবে যখন সে জানে যে তার পারিবারিক অবস্থা এতটাই খারাপ, নুন আনতে পান্তা ফুরোয়, এরকম একটা অবস্থা, সেই নোট কিন্তু তারা কোনোভাবেই কোনো বিনিময়ে নেবে না। অর্থাৎ বিনা যে কোনো কারণে তারা কিন্তু টাকা পয়সা নেবে না, এতটাই তারা আত্মসম্মান বোধ কিন্তু তাদের মধ্যে রয়েছে। তাই তারা এই যে লাস্টের কথাটা লিখেছে, লাস্টের কথাটা ভীষণভাবে ইম্পর্টেন্ট, এর থেকে প্রশ্ন আসে যে তারা কিন্তু দরিদ্র হতে পারে, কিন্তু লোভী নয়। এবার এখান থেকে তোমাদের আমি কিছু প্রশ্ন উত্তর আলোচনা করব। তো দেখো, এখান থেকে প্রথমে আমি তোমাদেরকে শর্ট প্রশ্নগুলো বলবো, তারপরে কিন্তু বাকিটুকুনি বলবো। বড় প্রশ্ন বলছে, আমার ব্যায়ামও হয় না। এখান থেকে প্রশ্ন আসে, কোন প্রসঙ্গে এই কথা বলা হয়েছে? তখন তোমরা বলবে, মাত্র 2টি কাপড় থাকায় রাধারানীকে সর্বদা ভিজে কাপড়ে থাকতে হয়। এই প্রসঙ্গে কিন্তু কথাটা সে বলেছে। প্রসন্ন মনে, এই যে প্রসন্ন বনে দোকানে ফিরিয়া গেলেন। এখান থেকে প্রশ্ন আসে, এই প্রসন্নতার কারণ কি? পদ্মলোচন রুক্মিণী কুমারের কাছ থেকে 4 টাকার কাপড়ের দাম 8 টাকা 14.5 আনায় আদায় করে প্রসন্ন হয়েছিল, যেখানে তার বিশাল একটা মুনাফা হয়ে যায়। রাধারানী ঘর পরিষ্কার করছিল কেন না? রাধারানী কিন্তু এই যে তার মাকে অন্ন দেবে বলে তার স্থান কিন্তু পরিষ্কার করছিল। রাধারানী কুড়িয়ে পাওয়া নোটে কি লেখা ছিল? রাধারানীর কুড়িয়ে পাওয়া নোটে রাধারানীর এবং দাতা রুক্মিণী কুমারের রাম কিন্তু লেখা ছিল। তোমাদের যেটা বললাম, এই যে এখানে তাহারা দরিদ্র কিন্তু লোভী নহে। এইখান থেকে প্রশ্ন আসে, এই লোভীহীনতার কোন পরিচয় গল্পে পাওয়া যায়? রাধারানী এবং তার মা লোভী নয় বলে রুক্মিণী কুমারের রায়ের রেখে যাওয়া নোট না ভাঙিয়ে তারা কিন্তু তুলে রাখে। এবার এখান থেকে তোমাদের আমি বড় প্রশ্ন কিছু আলোচনা করব। প্রথমে বলি যে লাইনটা দাগ দেওয়া আছে, এই লাইনটা থেকে কিন্তু বড় প্রশ্ন 5 নম্বর প্রশ্ন আসে, যে কাদের কথা বলা হয়েছে? পাঠ্যাংশ অনুসরণে তাদের দারিদ্র্য এবং নির্লোভতার প্রসঙ্গ আলোচনা করো। তোমরা জানো এই চরিত্র, এখানে মূল চরিত্রের গল্পে রাধারানী এবং তার মায়ের কথা বলা হয়েছে। তাদের যে অবস্থাটা হয়েছিল, এই যে মেলায় মায়ের অসুস্থতার জন্য মেলায় সে বনফুলের মালা নিয়ে বিক্রি করতে যায়, এবং সেই টাকা দিয়ে তার মায়ের পথ্যের খরচ হিসেবে সে কিন্তু এই মালা তৈরি করে বিক্রি করতে নিয়ে যায়। কিন্তু কি হয়, পুনরায় সেই এমন একটা দুর্যোগ চলে আসে প্রাকৃতিক, যার কারণে কিন্তু সেই মেলা কিন্তু ভেঙে যায়। তখন সে বাধ্য হয়ে দুঃখ পেয়ে কিন্তু মেলা থেকে ফিরে যায়। দুঃখী রাধারানী বাড়ি ফেরার পথে পথ ভুল করে, এবং এই সময় তার একজন পুরুষ আগন্তুকের সঙ্গে দেখা হয়। আগন্তুক তাকে বাড়ি ফিরিয়ে আনে এবং তার সব মালা কিনে নেয়। আগন্তুক পুরুষ যখন তাকে টাকা দেয় এবং তখন কিন্তু রাধারানীর সন্দেহ হয় যে সেটা পয়সা নয়, চকচকে টাকা। তখন সে আগন্তুককে বাইরে অপেক্ষা করতে বলে ভেতরে যায় সেটি টাকা না পয়সা আলো জ্বেলে পরীক্ষা করে দেখতে। আগন্তুক সত্যিই টাকা দিয়েছে, সেই টাকা সে ফেরত দিতে বাইরে আসে। অর্থাৎ সে আলো জ্বেলে যখন দেখে যে সেটি পয়সা ছিল, টাকা নয়, টাকা ছিল, পয়সা নয়, তখনই কিন্তু সে সেটা ফেরত দেওয়ার জন্য পরামর্শ নেয় তার মায়ের কাছ থেকে। তার মা কিন্তু
এর মধ্যে দিয়ে রাধারানীর কিন্তু চরিত্রের সততার দিকটি পরিচয় পাওয়া যায় এবং সে কিন্তু ফেরত দেওয়ার জন্য ঘরের বাইরেও এসেছিল। পুনরায় যখন দেখা যায় যে প্রাচুর্য একসময় তাদের ছিল বা তাদের কখনোই অসৎ কিংবা মূল্যহীন বোধ হতে শেখায়নি, ভাগ্যের ফেরে আজ এমন দুঃসহ দারিদ্র্যে গ্রাস করে মাথা নিচু করে দান গ্রহণ করতে তাদেরকে বাধ্য হয়ে করতে হয়েছে, কিছু করার ছিল না। মা যখন তাকে পরামর্শ দেয় যে আমরা এখন ভিখারি হয়ে গেছি, আমাদের এখন দান গ্রহণ করতে হবে, তখন কিন্তু বাধ্য হয়ে তাদেরকে সেই দান কিন্তু গ্রহণ করতে হয়। এরপর যখন ঝাঁটতে গিয়ে তারা একটা নোট খুঁজে পায়, সেই নোট কিন্তু তারা গ্রহণ করে না কোনোভাবেই, সেটা কিন্তু সে এবং তার মা ফেরত দেওয়ার জন্য সেই রুক্মিণী কুমারের রায়ের কিন্তু খোঁজ করে। তো এখান থেকেই তাদের মধ্যে যে সততার যে জেনুইন ভাব, যেটা সেই ভাবটার কিন্তু পরিচয় আমরা দেখতে পাই। এরপরে তোমাদের বলবো বিভিন্ন আরো এই যে এখান থেকে 1 নম্বরে প্রশ্ন আসে যে চিঠিতে কার নাম লেখা ছিল। চিঠিতে হচ্ছে রুক্মিণী কুমার রায়ের নাম লেখা ছিল। এরপরে ছোট ছোট প্রশ্ন আসে 2 নম্বর 3 নম্বরের, বলছি আমি। এখান থেকে প্রশ্ন আসে আগুন জ্বালিতে কাজে কাজেই একটু বিলম্ব হইল। আগুন জ্বালাতে বিলম্ব হলো কেন? তখন বলতে হবে যে ঘরে তেল না থাকায় চালের খড় পেড়ে চকমকি ঠুকে আগুন জ্বালাতে গিয়ে রাধারানী কিন্তু দেরি হয়ে গেছে। আলো জ্বালিয়ে রাধারানী কি দেখলো না, দেখলো যে পথিক যে সঙ্গী তাকে তার কাছ থেকে ফুল নিয়ে পয়সা দিয়েছে, সেই পয়সাটা আসলে টাকা। তখন রাধারানী বাইরে আসিয়া তল্লাশ করিয়া দেখিল যে, অর্থাৎ রাধারানী তখন তল্লাশ করি কি দেখলো, যে লাইনটা ধরে প্রশ্ন আসে, কি দেখলো? রাধারানী দেখলো যে ব্যক্তি তাকে টাকা দিয়েছিল তিনি আর দরজার বাইরে নেই, চলে গেছে। এই যেখান থেকে প্রশ্ন আসে, বড় শোরগোল উপস্থিত করিল। এই শোরগোলের কারণ কি না, রাধারানীর কুটিরের দরজায় ঝাঁপ ঠেলে কাপড়ে মিনসে যে নাম তার পদ্মলোচন, সে আসার ফলে এই শোরগোল কিন্তু পেকে গেছিল। তিনি বুঝি আবার ফিরিয়া আসিয়াছেন। কার কথা এখানে বলা হয়েছে যে বনফুলের মালা দাম হিসেবে রাধারানীকে পয়সার বদলে টাকা দিয়েছিল, সেই ব্যক্তি মনে ফিরে এসেছে, সেটা তারা তখন ভেবেছিল। পদ্মলোচনকে পথিক কি বলেছিল? পদ্মলোচনকে পথিক বলেছিল যে 2টি কাপড়ের দাম নগদে মিটিয়ে দিয়ে সেইগুলি তিনি রাধারানীকে পৌঁছে দিতে বলেছিল। রাধারানীর পরিবারের সঙ্গে পদ্মলোচনের পরিচয় কবে থেকে? না, তার বাবার আমল থেকে। প্রসন্ন মনে দোকানে ফিরে গেল, এটা তো বললাম। রাধারানীর প্রাপ্ত টাকা ভাঙিয়া কি করিল? রাধারানী প্রাপ্ত টাকা ভাঙলো এবং মায়ের পথ্য জিনিসপত্র রইল, তেল নিল, এই সমস্ত নিয়ে কিন্তু সে বাড়িতে ফিরল। এরপরে দেখো এখান থেকে প্রশ্ন আসে, মা এখন কি হবে? এই প্রশ্ন এখান থেকে প্রশ্ন আসে যে এই কথা বলার কারণ কি? এটা 3 নম্বর 5 নম্বর প্রশ্ন আসে। তখন তোমরা বলবে যে রাধারানী গল্পে মালার দাম হিসাবে পথিক রাধারানীকে 4 পয়সা দেওয়ার পরে রাধারানীর সন্দেহ হয় পথিক পয়সার বদলে টাকা দিয়েছে। পথিক অস্বীকার করলেও রাধারানী বাড়িতে গিয়ে প্রদীপ জ্বালিয়ে সেটি দেখার কথা বলে এবং পথিককে ততক্ষণ অপেক্ষা করতে বলে। কিন্তু রাধারানী চকমকি ঠুকে আগুন জ্বেলে দেখে এবং তার অনুমান কিন্তু ঠিক। তখন যখন পথিককে টাকা দিতে বাইরে আসে, তখন দেখে যে সে চলে গেছে। এই অবস্থাতে রাধারানী অসহায় হয়ে তার মায়ের কাছে জানতে চায় যে এই পরিস্থিতিতে তার এখন কি করা উচিত। এই জায়গাটা থেকে প্রশ্ন আসে, তারা নোটখানা কিন্তু ভাঙাইল না, নোটখানি তাহারা ভাঙাইল না, তুলিয়া রাখিল। নোটখানি কারা কেন ভাঙালো না? তখন বলবে রাধারানী। তোমরা তো জানোই কে ভাঙায়নি, রাধারানী এবং তার মা পথিক। রুক্মিণী কুমার রায়ের ফেলে দেওয়া নোটটি ভাঙায়নি, কারণ এর আগে মালার দাম হিসাবে তিনি যে টাকা দিয়েছিলেন তাতেই তাদের প্রয়োজন মিটে গিয়েছিল। নোটটি তাদের প্রয়োজন ছিল না, তাই তারা নোটটি তুলে রাখলো, কেননা তারা দরিদ্র হলেও কিন্তু লোভী নয়। আমরা ভিখারি হইয়াছি, দান গ্রহণ করিয়া
করিয়া খরচ করি, এইখান থেকেও প্রশ্ন আসে। আমরা ভিখারি হইয়াছি, দান গ্রহণ করিয়া খরচ করি, এখান থেকে 5 নম্বর প্রশ্ন আসে। প্রসঙ্গ, প্রেক্ষাপট, এই মন্তব্যটির প্রসঙ্গ আলোচনা করো বা প্রেক্ষাপটে গল্পাংশটি তে কি বোঝানো হয়েছে, এই উক্তিটির কারণ কি। তখন তোমাদের বলতে হবে রাধারানীর পরিবার একসময় বৃত্তশালী ছিলেন, তাদের পরিবার, কিন্তু ভাগ্যচক্রে তারা দরিদ্রে পৌঁছেছে। মা অসুস্থ হয়ে পড়ায় তাদের আজ মানে তাদের যে পারিবারিক সমস্যা, সেই সমস্যাটা বলতে হবে, যে এরকম তাদের জ্ঞাতি গোষ্ঠী তাদের কাছ থেকে সব সম্পত্তি কেড়ে নেয়, যার ফলে তারা তাদেরকে একটা কুটিরে এসে কিন্তু আশ্রয় গ্রহণ করতে হয়। পরবর্তীকালে তার মা এত পরিশ্রম করে যে অসুস্থ হয়ে পড়ে, এবং যার জন্য সে রাধারানী তখন বন থেকে ফুল তুলে সেই ফুলের মালা তৈরি করে মেলায় বিক্রি করার জন্য। এবং যখন মেলায় আচমকায় বৃষ্টি এসে পড়ে, তখন কিন্তু সেই বৃষ্টি থামার কোনো প্রশ্নই ওঠে না, এবং যার জন্য রাধারানীকে কিন্তু বিষণ্ণ মনে ফিরে আসতে হয়। এবং তারপরে কি হয় না, আচমকাই এক যুবক আসে, এবং সেই কথায় কথায় সেই যুবক তার কাছ থেকে সমস্তটা জেনে নেয়, তার মায়ের অসুখের সম্পর্কে জেনে নেয়, জ্ঞাত হয়, এবং তাদের যে পারিবারিক পরিস্থিতি, সেই পরিস্থিতির সম্পর্কেও তিনি জ্ঞাত হন। এই মতো অবস্থায় একজন বন্ধু হিসাবে, একজন সঙ্গী হিসেবে তার পাশে থাকার কর্তব্য মনে হয়, এবং সে তখন রাধারানীর কাছ থেকে তার সমস্ত ফুল কিন্তু কিনে নেয়, এবং বদলে সে পয়সার বদলে টাকা দিয়ে দেয়। যে টাকাটা বাড়ি এসে যখন রাধারানী দেখে যে সে তার বন্ধু পয়সার বদলে টাকা দিয়েছে, সেই টাকাটা নিয়ে কি করবে সে হতবুদ্ধি হয়ে যায়, এবং শেষ পর্যন্ত মায়ের কাছে পরামর্শ নেয়। তখন কিন্তু তার মা এই প্রশ্নতে উক্তিটি করেন, তার প্রশ্নতে জানান যে তারা এখন ভিখারি হয়েছে, তাদের এখন দানই গ্রহণ করতে হবে। তো এই যে তার জন্যই বক্তব্যতে তার মা এই প্রসঙ্গটি উঠে আসে এবং এই প্রসঙ্গটি আলোচনা করে। তো আশা করছি তোমরা এই গল্পটি পড়তে তোমাদের কোনো অসুবিধা হয়নি এবং বুঝতেও কোনো অসুবিধা হয়নি। এখানে অনেক সময় যে পথিক, সে পথিক চরিত্রের কথাও জানতে চায়, তখন তোমাদেরকে বলতে হবে যে সে কোথায়, মানে তার সম্পর্কে জানতে চায়, যে কোথা থেকে তার আগমন হলো, বা তার নাম কি, সে কিভাবে সাহায্য করলো। এখান থেকে ছোট প্রশ্ন দেয় যে কোথাকার শাড়ি এনে দিয়েছিল পদ্মলোচন, তো তখন তোমাদের বলতে হবে নূতন কুঞ্জদার শান্তিপুরের শাড়ি। এই সমস্ত ছোট ছোট প্রশ্নগুলো কিন্তু করতে হবে তোমাদের, প্রত্যেকটা লাইন বা লাইন ধরে কিন্তু প্রশ্ন আসে। আশা করছি তোমাদের গল্পটা খুব ভালো লেগেছে। তো আমরা আজকের যে ক্লাসটা সেটা এখানেই শেষ করছি।